আসসালামু আলাইকুম। আমি ফিজিওথেরাপিস্ট সাইদুল ইসলাম সনি বলছি টেক কেয়ার লেজার ফিজিওথেরাপি সেন্টার, ৫ রাস্তা, জামালপুর থেকে। আজ আপনাদের সাথে আলোচনা করব মেরুদণ্ডের কোমরের অংশের ডিস্ক প্রলাপস নিয়ে। কোমরের মেরুদণ্ডের হাড়গুলি একটি আরেকটির উপর সারিবদ্ধভাবে বসানো থাকে, যেগুলিকে বলা হয় ভার্টিব্রা। আর দুটি ভার্টিব্রার মাঝখানে নরম জেলির মতো যেটা থাকে এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর ডিস্কের ঠিক পেছনেই থাকে স্পাইনাল নার্ভ বা নার্ভ রুট। ডিস্কের দুটি অংশ, একটি অ্যানুলাস আর একটি নিউক্লিয়াস পালপোসাস। ডিস্ক যদি কোনো কারণবশত চাপ পড়ে বের হয়ে নার্ভ রুটের উপর চলে আসে, সেই বের হওয়া অংশটিকেই বলে ডিস্ক প্রলাপস। এবার আসি ডিস্ক প্রলাপস কেন হয়। এটা হওয়ার অনেক কারণ আছে। অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন কাজকর্মে যদি এমন হয়, লং স্ট্যান্ডিং ট্রমা, স্ট্রেস ফ্র্যাকচার, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। অর্থাৎ এক কথায় আমাদের দৈনন্দিন কাজকর্মে কোনো কারণবশত যদি মেরুদণ্ডের উপরে অতিরিক্ত প্রেসার পড়ে, তাহলেই ডিস্ক প্রলাপস হয়। লক্ষণ কি দেখা দেয়? লক্ষণ দেখা দেয় যে অংশে চাপ পড়ে ওই অংশে প্রচুর পরিমাণ ব্যথা হয়, পায়ের দিকে ব্যথা নেমে আসে, শিরশির